নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। এইখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি। আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত করছি, তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে। সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফরমালি ফর্মাল উনি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে। তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যে অন্তত আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন, এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি যে জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম, এটা আমার জন্য একটা কষ্টের হতো। তো আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ের আত্মদানকারী নেতৃবৃন্দ শুরু করে এখনো যারা জীবিত আছেন তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ের জাতীয় সংকটের একটি কথা শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা। এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়াল ভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়স আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে, সবকিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না, বিএনপি আছে, কাজে আপনারা কিছু করেন। সাইফুল ভাই, জুনায়েদ সাকি ভাই, রব ভাই সে সময় সুস্থ ছিলেন, সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন, মান্না ভাই, স্বপন ভাই, বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ প্রতিরোধের এই গণতন্ত্র মঞ্চ গঠন করি। বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সে পুলিশের ধাক্কা খেয়েছেন, সাকি ভাইয়ের মতো মানুষ গলা টিপে ধরেছে, লাঞ্ছিত হয়েছে, আমরা সবাই লাঞ্ছিত হয়েছি। তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাকফল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে। আমরা আলাপ এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করি পক্ষের সাথে কিভাবে একটা আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজি দেখি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি।
অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেক 10টার জায়গায় 15টা বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে, কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না, অনৈক্য রেখে তো হবে না। তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল শাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক জনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির কিছুদিন আগে এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা কোঅপারেশনের দায়িত্ব বোধহয় পালন করে। ওনাকে আমি পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এইখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি, এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে একটা উৎসব মুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণটা এমন হয়, জুনায়েদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবি রূপেটা করে বিএনপির কর্মীরা, আন্দালিব রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, রব ভাইয়ের এলাকায় তার সমাবেশ পণ্ড করে, মান্না ভাইয়ের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষ না, আন্তর্জাতিক পরিসরও বিএনপির প্রতি একটা চরম, একটা বাজে এবং ভুল মেসেজ যাচ্ছে। আমরা মনে করি নির্বাচন জাতীয় হতে পারে। আমি বলেছি নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশন দিক, এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে, জাতীয় নির্বাচনের সাথে গণভোটও সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিরিটের আলোকেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।